হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা একদম বাজার থেকেই শুরু করছি। বাজারে এসেছিলাম বাজার নিতে। তো বাজারে নেওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় চলে আসছি। হুটহাট করে কিন্তু বৃষ্টি চলে আসে। তো একদম তাড়াহুড়ো করে হচ্ছে বাজারগুলো শেষ করে দেন বাসায় চলে আসছি একদম বিকেলের দিকে। সকাল টাইমে যেহেতু রান্নাবান্নার কাজ থাকে, দুপুরের দিকে দেখা গিয়েছে হুট করে বৃষ্টি চলে আসে। তো দুপুরের পরে আসরের নামাজের আগে হচ্ছে গিয়ে এগুলো কেনাকাটা করে নিয়ে আসি। যেহেতু বাচ্চার বাবা ঢাকা আছে তো সব বাজারঘাট আমাকে এখন করতে হচ্ছে অবশ্যই এগুলো বয়ে আনতে। ভ্যানে করে তো আসা হয়, ভ্যানের থেকে নেমে হচ্ছে আবার একটু হেঁটেও আসতে হয় যেহেতু কাঁচা রাস্তা গ্রামের। তো এগুলো বয়ে আনতে কিন্তু আমার কষ্ট হয়ে যায়। তো টুকিটাকি যেগুলো হচ্ছে প্রয়োজন ছিল ঈদের সময়ে দেখা গিয়েছে তেল, মসলাপাতি, চিনি, সেমাই, হচ্ছে পোলার চাল, হাবিজাবি এগুলো হচ্ছে আনা হয়েছে। সব অবশ্য আনা হয়নি। আরো কিন্তু টুকিটাকি বাজার আনতে হবে। এখানে চিনি ছিল প্লাস হচ্ছে আটা, তেল, হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে আনা হয়েছে। তো এখানে এই যে মসলাপাতি ছিল এখন অবশ্য এগুলো প্রয়োজন নেই। তো এগুলো হচ্ছে এখন রেখে দিচ্ছি। তো ঈদের জন্য টুকিটাকি এখানে বাজার নিয়ে আসছি। তো আরো আছে আনা হবে। একবার এত কিছু আনা যাচ্ছে না যেহেতু আমি একাই এগুলো করতে যাই বাজারঘাট। আর এদিকে হচ্ছে সন্ধ্যার জন্য হচ্ছে একটু নাস্তা বানাবো যেহেতু চা খাওয়া হয়। আর ফেসবুকে এই যে পোড়া রুটিটা পুরাই কিন্তু ভাইরাল। মানে বনরুটিটা পুড়িয়ে হচ্ছে খাওয়া হয় বাটার দিয়ে কিংবা হচ্ছে ঘি দিয়ে। তো আমার কাছে যেহেতু বাটার ছিল না, ঘি ছিল। তো উপর দিয়ে আমি হচ্ছে ঘি এড করে দিচ্ছি। বনরুটি কিংবা হচ্ছে বাটার বান যেকোনো রুটি কিন্তু ইউজ করে থাকে। মানে একেকটা রেসিপি কি যে বের করে পাউরুটি দিয়ে চা, হচ্ছে সেমাই দিয়ে চা। এখন হচ্ছে আবার এই যে পোড়া রুটি। উপর দিয়ে হচ্ছে আবার একটু চিনি এড করে দিচ্ছি। প্লাস হচ্ছে এখানে দুধ চা বানিয়ে নিচ্ছি একদম ঘন করে। বেশি করে দুধ দিয়ে হচ্ছে দুধ চা করে বানিয়ে নিচ্ছি। তো চাটা হয়ে গেলে এরপর হচ্ছে একটা ছুরির সাহায্যে এখানে আমি পাউরুটিগুলো জাস্ট একটু ২ থেকে ১ মিনিটের মতো করে হচ্ছে একটু পুড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে। মানে মানুষের মাথায় কি যে একেকটা আইডিয়া আসে এগুলো কিভাবে যে বের করে। এভাবে কখনো কিন্তু খাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করব। জানি না কেমন হবে। তো এক করে আমি সবগুলো রুটি হচ্ছে ভেজে নিব একটু। তো রুটিগুলো এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। মানে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। সাথে হচ্ছে এই যে চা নিয়ে নিয়েছি। এগুলো অবশ্য তাওয়াতে কিন্তু ভেজে নিলেও কিন্তু হয়ে যেত একটু পোড়া টাইপের করে। চুলাতে সেক দিয়ে এটা হচ্ছে একটা ট্রেন্ড মানে সবাই যেভাবে করছে পুড়িয়ে নিচ্ছে। তো সেভাবেই করে নিচ্ছি। সাথে হচ্ছে চায়ের সাথে ডুবিয়ে এখন হচ্ছে খাওয়া হবে। অনেকে হচ্ছে চায়ের ভিতর অনেকগুলো হচ্ছে মালাই এড করে থাকে। তো আমি হচ্ছে নরমালি চা নিয়ে নিয়েছি। সেই সাথে হচ্ছে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। খেতে বেশ ভালোই লাগছিল। নরমালি পাউরুটি চা দিয়ে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। যেহেতু এটা ঘি দিয়ে একটু পোড়া করে ভেজেছি। তো খেতে চা'র সাথে বেশ ভালোই লাগতেছিল। সেই সাথে সবাই মিলে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা এটা দিয়ে করে নিয়েছি। তো মোটামুটি খারাপ না, ভালোই। তো যারা ট্রাই করেন নাই অবশ্যই করতে পারেন। বিকালের নাস্তায় কিংবা সকালের নাস্তায় খাওয়া যায়, খারাপ না চায়ের সাথে। তো নেক্সট ডে সকালে এখানে এই যে নাস্তা পানি শেষ করে এখন হচ্ছে বাকি যে এখানে মেয়ের দুধ এনেছিলাম প্লাস হচ্ছে একটু বিস্কিট এনেছিলাম যেটা হচ্ছে বেকারির বিস্কিট ছিল। এটা খেতে বেশ ভালোই লাগে নরমালি অন্যান্য বিস্কিটের থেকে খুব বেশি মিষ্টিও না। চায়ের সাথে কিংবা নরমালি এমনিও কিন্তু খাওয়া যায়। তো এই বিস্কিটটা পাশের যেহেতু বেকারি ছিল তো ওখান থেকে হচ্ছে আমি নিয়ে আসছি। আসার সময় নিয়ে আসছিলাম। আর সাথে হচ্ছে মেয়ের দুধ, চাপাতিটাও শেষ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমি একটু রিফিল করে নিব। আর বাকি যে মসলাপাতি যেগুলো এনেছিলাম ওগুলো ভাবেই রেখে দিয়েছি। যেহেতু এক্সট্রা আছে। মানে জারে আছে তো এখন আর রিফিল করছি না। পরে রিফিল করে নিব। এই বিস্কিটটার অবশ্য নাম জানি না। বাট দেখেন একদম জারে কিন্তু ভরে গিয়েছে। আর দেখতেও ভালো লাগছিল।
তো আমি হচ্ছে এদিকে কাজ করছি আর তিনি হচ্ছে দেখেন পিছু ঘুরতেছিল আর রান্নাঘরে এসে কোথায় কি আছে সেগুলো সব এলোমেলো করতেছিল। এরপর হচ্ছে মাছ আনা হয়েছে। তো খালাকে দিয়ে কাটিয়ে দেন হচ্ছে একটু ধুয়ে দিয়ে গিয়েছে। অবশ্য ভালো করে কিন্তু এটা এখনো ধোয়া হয়নি। যখন রান্না করা হবে তার আগে হচ্ছে আবার ধুয়ে দেন হচ্ছে রান্না করতে হবে। তো মাছগুলো হচ্ছে মাছ, মাংস আনা হয়েছে। তো ওগুলো হচ্ছে আমি ফ্রিজে ভাগ করে রেখে দিয়েছি। এরপর এখন দুপুরের জন্য একটু রান্না করব। এত পরিমাণে গরম পড়েছে, ইচ্ছে করছিল না যে চুলার কাছে বসে রান্নাবান্না করি কিংবা কোনোভাবে ভিডিও করি। কারণ ভিডিও করতে গেলে কিন্তু একটু সময় লাগে। যেখানে রান্নাবান্না শেষ করতে ১ ঘন্টার ভিতর হয়ে যায়, সেখানে দেখা গিয়েছে ভিডিও করতে গেলে সময়টা কিন্তু একটু বেশি প্রয়োজন পড়ে। তো ইচ্ছেও করতেছিল না যে ভিডিও করি। তো ঝটপট করে এখানে জাস্ট আমি একটা তরকারি রান্না করতেছিলাম। আর রাইস কুকারে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা হলে দেন হচ্ছে ভাত বসিয়ে দিব। চুলাতে জাস্ট হচ্ছে একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম একদম তাড়াহুড়ো করে। ওভাবে কিন্তু সবজি ভাজিও আমি করছি না। রাতের দিকে হচ্ছে একটু ডিম ভেজে কিংবা হচ্ছে দুধ থাকে, দুধ গরম করে খেয়ে ফেলবে আম দিয়ে। এর জন্য আর বেশি কিছু করছি না। আর যেটা পরিমাণে গরম পড়েছে মানে বাহিরে তো বৃষ্টি হচ্ছে একটু পরপর বাট গরমটা একদমই কমছে না। গরম ঠান্ডা কিন্তু লেগে আছে। তো যাই হোক এদিকে রান্নাবান্না প্রায় শেষ আর সাইডটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু রান্নার সময় প্রচন্ড হচ্ছে তেল মসলা ছড়ায়। তো বাকি কাজ শেষ করে এখন হচ্ছে এই যে দুপুরের খাবারটা খেয়ে নিবো। তো ডাল নিয়ে নিয়েছি ১ বাটি। সেই সাথে এখানে এই যে ঢেঁড়সের তরকারি। ঢেঁড়স তরকারিটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.